হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। প্রথমেই তোমরা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশনটা দেখে নাও। সাম্প্রতিক সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণে সাবলটান বা নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে ভারতবর্ষের উপনিবেশিক ও উত্তর উপনিবেশিক ইতিহাস, সমাজ ও রাজনীতি বোঝার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি এক ভিন্ন ধারার চিন্তাকে উন্মোচিত করেছে। সাবলটান স্টাডিজ মূলত একটি বহুদিক আন্দোলন, যার উদ্দেশ্য ছিল ইতিহাসের মূল স্রোতের বাইরে থাকা জনগোষ্ঠী, বিশেষত কৃষক, শ্রমিক, দলিত, আদিবাসী নারীদের অভিজ্ঞতাকে বিশ্লেষণের কেন্দ্রে নিয়ে আসা। সাবলটান ধারণার উৎপত্তি ও প্রেক্ষাপট। সাবলটান শব্দটির উৎপত্তি সামরিক পরিভাষা থেকে হলেও সমাজবিজ্ঞানে একে ব্যবহার করেছেন ইতালীয় মার্ক্সবাদী চিন্তাবিদ অ্যান্তোনিও গ্রামসি। গ্রামসি এই শব্দটি ব্যবহার করেছিলেন এমন সমস্ত মানুষকে বোঝাতে যারা সমাজের ক্ষমতার কাঠামোর বাইরে, যারা দমন পীড়নের শিকার এবং যাদের কণ্ঠস্বর রাষ্ট্র বা শাসক শ্রেণীর ইতিহাসে অনুপস্থিত। ভারতের প্রেক্ষাপটে এই ধারণাকে বিশদ রূপ দেন রঞ্জিত গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, দীপেশ চক্রবর্তী প্রমুখ। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাবলটান স্টাডিজ গ্রুপের আবির্ভাব। 1980-র দশকে সাবলটান স্টাডিজ গ্রুপ গঠিত হয় রঞ্জিত গুহর নেতৃত্বে। এর মূল লক্ষ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদ ও ঔপনিবেশিক ইতিহাস লেখার ধারা থেকে প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চিত অভিজ্ঞতাগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। তারা বিশ্বাস করতেন যে উপনিবেশিক ইতিহাসে এবং এমনকি জাতীয়তাবাদের ইতিহাসেও এলিট বা অভিজাত শ্রেণীর প্রাধান্য বজায় ছিল, ফলে নিম্নবর্গীয় জনগোষ্ঠীর স্বতন্ত্র ভূমিকাকে সেখানে উপেক্ষা করা হয়েছে। তারপরে মূল বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তো নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। মূল বৈশিষ্ট্য বা দৃষ্টিভঙ্গি দেখো, ইতিহাসের বিকল্প পাঠ। সাবলটান দৃষ্টিভঙ্গি ইতিহাসকে শুধুমাত্র শাসক শ্রেণীর দৃষ্টিকোণ থেকে নয়, বরং প্রান্তিক জনগণের ভাষা, সংস্কৃতি ও প্রতিরোধের ভিত্তিতে বোঝার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, ব্রিটিশ উপনিবেশিক নথিতে আদিবাসীদের বিপ্লবী অপরাধী বলা হলেও সাবলটান চিন্তকরা তাদের স্বশাসন ও প্রতিরোধের প্রতীক হিসাবে দেখেছেন। 2 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের সমালোচনা। সাবলটান স্টাডিজ গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল ভারতীয় জাতীয়তাবাদকে একটি অভিজাত শ্রেণীকেন্দ্রিক আন্দোলন হিসাবে চিহ্নিত করা। রঞ্জিত গুহ দেখান গ্রামীণ চাষি মজুর শ্রেণী নিজের স্বতন্ত্র ভাষায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছিল, যেটা জাতীয়তাবাদের মূল ধারার সঙ্গে মেলেনি। এদের ইতিহাস ছিল একটা একান্ত নিজস্ব। তারপরে দেখো, অবদান ও মৌনতা। গায়ত্রী স্পিভাকে ক্যান দ্য সাবলটান স্পিক প্রবন্ধে প্রশ্ন তোলা হয়, আদৌ কি নিম্নবর্গীয় মানুষ নিজেদের ভাষায় কথা বলতে পারে, নাকি সবসময় তারা এলিট শ্রেণীর অনুবাদের প্রকাশিত হয়। স্পিভাক দেখান প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে বহু ক্ষেত্রেই মূলধারার ভাষা কাঠামো গ্রাস করে নেয়। তারপর কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট সাংস্কৃতিক ও প্রতীকী প্রতিরোধ। সাবলটান দৃষ্টিভঙ্গি প্রতিরোধ কেবল রাজনৈতিক নয়, তা সাংস্কৃতিক প্রতীকও বটে। দলিত সাহিত্য, আদিবাসী লোকগীত, প্রান্তিক নারীর আত্মজীবনী, এইসব নিম্নবর্গীয় চেতনার প্রকাশ। এগুলির মাধ্যমে তারা নিজেদের ইতিহাস, প্রতিবাদ এবং আত্মপরিচয় নির্মাণ করে। তারপরের পয়েন্ট, ভারতবর্ষ বোঝার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা। ভারতে বহু বিচিত্র সমাজ কাঠামো এবং উপনিবেশিক ও জাতীয়তাবাদী ইতিহাসের জটিল বাস্তবতা বোঝার জন্য সাবলটান দৃষ্টিভঙ্গি এক
অনন্য পন্থা। এদেশের ইতিহাস বহু দিন পর্যন্ত কেবলমাত্র রাজা, সামন্ত, ব্রিটিশ শাসক, কংগ্রেস নেতা ও বহু শহরের অভিজ্ঞতা কেন্দ্রিক ছিল। গ্রামীণ কৃষক, দলিত এবং নারীবাদী আদিবাসী দৃষ্টিভঙ্গি সেখানে উপেক্ষিত ছিল। সাবলটান স্টাডিজ এই উপেক্ষিত অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন এবং এটি নিজ থেকে ইতিহাস গঠনের চেষ্টা করেছেন। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তবে সাবলটান দৃষ্টিভঙ্গির কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এই তত্ত্ব অনেকাংশে সাংস্কৃতিক বিশ্লেষণের সীমাবদ্ধ হয়ে পড়ে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে যথাযথ গুরুত্ব দেয় না। দ্বিতীয়ত, প্রান্তিকদের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে অনেক সময় গবেষকরা ভাষা এত জটিল হয়ে ওঠে সেই জনগোষ্ঠীর কাছে তা আবারও দুর্বোধ্য হয়ে পড়ে। তৃতীয়ত, কিছু সমালোচক মনে করেন সাবলটান তত্ত্ব প্রায়শই মার্ক্সবাদী শ্রেণীচিন্তাকে পেছনে ঠেলে দেয় এবং রাজনীতিকেই অগ্রাধিকার দেয়। এবার হচ্ছে উপসংহার। সাবলটান বা নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি ভারতবর্ষকে নতুনভাবে বোঝার পথ খুলে দিয়েছে। এটি কেবল ইতিহাস নয়, সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতিতেও এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে। রাষ্ট্র ও সমাজের প্রান্তে থাকা মানুষের জীবনে অভিজ্ঞতা, প্রতিরোধ, চিন্তাভাবনাকে কেন্দ্র করে এটি ভারতের একটি পূর্ণতন অন্তর্ভুক্তমূলক বিশ্লেষণ প্রদান করে। যদিও এর সীমাবদ্ধতা রয়েছে, তথাপি এটি সামাজিক ন্যায় এবং অন্তর্ভুক্তির সংগ্রামে এক অগ্রণী বৌদ্ধিক অস্ত্র হিসাবে বিবেচিত। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।